আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার প্রতিদিনের শুরুটা সালাম দিয়েই হয়, কি করব? আমাদের তো সালাম দিয়েই সব কিছু শুরু করতে হয়, তাই না? আমার মেয়ে আজকে বিকালবেলা, ওই কালকে আর কি, বিকালবেলা ওর বাবার সাথে বেড়াতে যাবে মসজিদে। মসজিদে যাবে, মেয়ে মানুষ বেড়াতে বায়না ধরছে। তো আমি একটা ড্রেস বের করে দিলাম। শীতে গরমের দিনে আসলে সুতির ড্রেসই কমফোর্টেবল, আর ও একটু পায়ে মানে সালোয়ার টালোয়ার পরতে পছন্দ করে। তো ভাবলাম গরমের দিনে এত কিছু না পরে একটা ফ্রক পরাই দিই। আর একটা ওই যে হিজাব বের করছে, তো হিজাব পরছে, রেডি হয়ে আসে বইসা ছিল। ছোটোবেলাটা আসলে অনেক মধুর, তাই না? যেখানে ইচ্ছা যাওয়া যায়, যা ইচ্ছা করা যায়। এখন অবশ্য ভিন্ন সময়, এখন মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা বলেন, যে কোনো বাচ্চা মানুষ সব কিছুই অনিরাপদ হয়ে আছে। জানি না আল্লাহ কখন সব ঠিক করবে। শেষে ওনার বাবা আসছে আর ওই যে বলতেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। পরে আমি ভাবলাম একটু দেখাই, চলে গেল। আমার বাচ্চাটা, আমার ছেলে বাবুটা ঘুমাইতেছিল, আমার বাবাটা ওইটা যখন দেখছে যে ওর বাবা নাই, আরে কি কান্না। তারপর ওই যে খাবার নিয়ে আসছিল, আমার খাবারটা যে এত মজা হয়েছে, আমার খুবই মানে পছন্দের একটা জিনিস। মানুষের পছন্দ তো শেষ নাই, তেমনি আর কি। তো আমার মেয়ের জিজ্ঞেস করলাম, মা কেমন হয়েছে? ওই যে বিসমিল্লা বলতেছিল আমার সোনা পাখিটা। মোরগ পোলাও ছিল আসলে। এই মাহফিলের এত মজা করে যে মোরগ পোলাও রান্না করে, হ্যাঁ হোক অবশ্যই করে, কিন্তু আমার দেখা আসলে ওইভাবে হয় নাই। খুবই মজার ছিল। এখানে দিছিল হচ্ছে শসা, আর হচ্ছে কি এটা, জিলাপি, আর 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 কি খেজুর, এগুলিই ছিল। আর ছিল ওই যে আরেক বাটিতে, ওইটাও আমি ঢালছি। পরে ভাবলাম একটু দেখাই। মাঝে মধ্যে আমারও ইচ্ছা করে যে আমি ওইরকম একটা করি আর কি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাকে কখনো তৌফিক দেয়, কখনো যদি আমি সুযোগ পাই, অবশ্যই আমি এর আয়োজন করব। আমার খুবই ইচ্ছা। আমি আসলে এইভাবে করব না, করব এতিম অসহায় আছে না, তাদেরকে আমি খুঁজে বের করব। যদি আল্লাহ আমাকে সেই অ্যাবিলিটি দেয়, আমি ওদেরকেই দিব। যারা খেতে পায় তাদের চেয়ে যারা না খেতে পায় তাদের দিলে না, ভিতর থেকে একটা স্বস্তির দোয়া আসে। আর তারপর আমার জামাই বললো, না আমি তো একটু খাবো না। শেষে উনি একটু তরমুজ কাটতে নিছে, আমরা দুজনে কলিজা ঠান্ডা করে তরমুজ খাইলাম, ভালো লাগলো। আর এখন তরমুজের দাম একটু কমছে। এই যে আমার সোনা বাবাটা খাইতেছিল, ও তো খায় না, ও ইন্দুরের মতো আর ওই যে মুরগির বাচ্চার মতো কুটকুট করে একটু একটু করে নেয়, এই আর কি। তার খাবার হচ্ছে এটাই। আর রাত্রেবেলা যখন আসছে, ওই যে আরেক বাটি ছিল না, তো রাত্রেবেলায় আমরা দুইজন এটা খাইছি। ভাবছি যে কটা ভাত ছিল ওটা সেহরিতে খাবো, আর এটা খাবো এখন। দুজন মিলে খাইলাম, ভালো লাগলো। আমার এই হচ্ছে আমার বর। ওনারে আমি জানি না কেন জানি ওনারে দেখলে আমার হাসি পায়। হাসি বলতে কি মানে ওই যে কেন জানি একটা প্রশান্তি আসে আর কি। প্রত্যেকেরই মনে হয় এমন হয়, ওনারে দেখলে আমার একটা শান্তি আসে। আর কেমন জানি মনে হয় যে আহার এই বেচারা কেন মনে হয় বুঝতেছি না। খাইতেছিল আর হাসতেছিল। উনি আমার বলছে একটা পেঁয়াজ এনে দিতে, বুঝছেন? আমি পেঁয়াজটাও আইনা দিইনি ওনারে, এই মানে আইনা দিছি কিন্তু ছুইলা দিইনি। আর শেষে যে আমার মামা আসছিল, ওনার মেয়েদের জন্য ড্রেস কিনছে। তো ভাবলাম একটু দেখাই। নীল ড্রেসটা কিন্তু হেভি সুন্দর, তাই না? ভালোই লাগছে নীল ড্রেসটা। ড্রেসটা অনেক সুন্দর। আরও ছিল দুইটা